কি বলতে চেয়েছো, কি করতে চেয়েছো, আর কি কি করেছো সব আমার বোঝা হয়ে গেছে। আমার স্পষ্ট কথা, তুমি আর এখন থেকে আমার মেয়ের সঙ্গে মিশবে না। আর তোমাদের মতো ছেলেদের সঙ্গে মিশে মিশেই আমার মেয়েটা এমন হয়েছে। বড়দের সম্মান করতে ভুলে গেছে, মিথ্যে বলা শিখেছে, না জানি আর কত কিছু শিখেছে। তুমি থামবে? ও তো নিজের ভুল বুঝতে পেরে সরি বলছে। ও সরি বললে সবকিছু মাফ হয়ে গেল? আমি যখন ওকে পুলিশে দিয়ে সরি বলি, তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল? না, সেটাও চলবে না। কিন্তু ও তো সরি বলছে। ও যেভাবে সুন্দর করে তোমার সাথে কথা বলছে, তুমি ওর সাথে যা করছো সেটা তো ঠিক হচ্ছে না। তোমারও উচিত ওর সাথে সুন্দর করে কথা বলা। একদম উত্তেজিত হওয়ার তো কিছু দেখছি না। একটু বুঝিয়ে বলো। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এদের মতো ছেলেদের সাথে সুন্দর করে কথা বলে কোনো লাভ হবে না। আর লাভ থাকলেও আমি ওর মতো ছেলেদের সঙ্গে সুন্দর করে কথা বলার প্রয়োজন বোধ করছি না। সেদিন তো আমি সুন্দর করে কথা বলেছিলাম, বসিয়েছিলাম, চা খাইয়েছিলাম, সুন্দর করে কথা বলেছিলাম, কিন্তু কোনো লাভ হলো? এখন এসেছে সরি বলতে। প্লিজ আঙ্কেল, আপনি আমাকে আরেকবার। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সরি বলতে এসেছে, সরি বলেছো, আমাকে ধন্য করেছো, যাও বিদায় হও। আর একটা কথা, আমি আমার মেয়েকে বলে দেবো ও যাতে তোমার 300 হাতের মধ্যে না যায়। আর তোমাকে বলে দিচ্ছি, আমার মেয়ে ত্রিসীমানার মধ্যে যেন তোমাকে না যায়। গেট আউট। আচ্ছা, আমাকে একটু করে ভালো করে দেখো তো, মানে এই পোশাকে আমাকে একটু বেমানান লাগছে। বেমানান লাগবে কেন? আপনাকে দারুণ লাগে। মনে হচ্ছে যে এটা পরে যদি আমি বাইরে যাই তাহলে আমার মান সম্মান থাকবে না, সবাই ছি ছি করবে। কি বলে? তা কেন হবে? মানে এখানে তো এইরকম ভাবে এসব কেউ পড়ে না, তাই এসব পরে যদি আমি বাইরে যাই তার কোনো ক্ষতি আছে? ক্ষতি থাকবে কেন? আপনার যেটা পড়তে ভালো লাগবে আপনি তো সেটাই পড়বেন। আরে আমারও তো সেটাই কথা। আমি তো আর এখানে স্কুল কলেজে পড়তে আসিনি যে আমাকে ইউনিফর্ম পরে ঘুরে বেড়াতে হবে। কেন হঠাৎ জামা নিয়ে আবার কি হলো আপনার? আর বলো না, আমার মেয়েটা মীরা, ওর ধারণা আমি এইসব পোশাকে বাইরে গেলে লোকে আমাকে খারাপ ভাববে, হাসবে। সেটা আপনি বাইরে গেলেই টের পাবেন। আপনি দেখবেন মানুষ কিভাবে আপনাকে ট্রিট করছে। আমার মনে হয় না এখানকার মানুষ কে কি পড়লো না পড়লো সেগুলো নিয়ে এত বেশি কনসার্ন। তাদের এত সময়ই নেই। ঠিক বলেছ, চলো এক কাজ করি, মানে সকালে তো বাইরেটা দেখা হলো, এখন রাতের শহরটা দেখে আসি এইভাবে, ঠিক এই পোশাকে, কি বলো? হ্যাঁ, সে কি, আপনি না বললেন আপনার মেয়ে আপনাকে বেরোতে মানা করেছে? তা তো করেছি, কিন্তু ওর মানা আমি শুনবো কেন? হ্যাঁ, আমি ওর বাপ না ও আমার বাপ, বলো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, হ্যাঁ চলা শেষ করি। ভালো কথা, তোমার কোনো ব্যস্ততা নেই তো? না না, আমার কোনো অসুবিধা নেই। শুধু ভাবছি আপনার মেয়ে বাড়িতে ফিরে আপনাকে যদি না দেখে তাহলে তো টেনশন করবে। টেনশন করবে না, টেনশন দেবে। এমনও হতে পারে যে আমার বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দেবে। তার চেয়ে বরং এক কাজ করি, একটা ওই নোট লিখে রেখেছি, বুঝলে? মানে বাড়িতে এসে নোট দেখলে পরেই তখন বুঝবে যে আমরা কোথায় আছি।